নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দারুণ স্বাদের নিরামিষ পনির পাতুরি করে দেখাবো। এটা খুব সহজ রেসিপি আর কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এটা সহজেই করে নেওয়া যায়। এটি খেতে কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে। এটার জন্য প্রথমে আমাদের মশলা তৈরি করে নিতে হবে, যার জন্য আমি প্রথমে নিয়েছি একটি বোল আর তাতে নিয়ে নেব 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, 2 চামচ কাজু, 3 চামচের মতো টক দই আর একটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দেব হাফ কাপ কুচনো নারকেল, আর দিয়ে দেব হাফ চামচ নুন, হাফ চামচ মিষ্টি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। এবারে এটাকে আমরা একটা মিক্সার জারের মধ্যে দিয়ে সেটার একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট রেডি করে নিলাম। এবারে আমি প্রধান উপকরণ হিসাবে নিয়েছি 200 গ্রাম পনির, সেটাকে আমি স্লাইস করে করে কেটে নিয়েছি। এবারে আগে থেকে যে আমি পেস্টটা তৈরি করে রাখলাম সেটা পনিরের ওপরে স্লাইসগুলোতে ম্যারিনেট করে দেব। স্মুথ পেস্ট দিয়ে তার উপর দিয়ে দেব হাফ লেমন জুস, এতে করে পাতুরির টেস্ট কিন্তু খুব ভালো হবে। এবারে সমস্ত মশলার সাথে কিন্তু এই পনিরের স্লাইসগুলোকে ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে মশলার সাথে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি কিছু কলা পাতা কেটে নিয়েছি, সেটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে সেটা ওভেনের মধ্যে বসিয়ে একটা ফ্রাইং প্যান গরম করে কলা পাতাগুলোকে তার মধ্যে রেখে একটু কাপড়ের সাহায্যে ট্যাপ ট্যাপ করে পাতাটাকে সেঁকে নেব, তাহলে পাতাটা একদম নরম হয়ে যাবে। এইটা করার কারণ হলো যখন আমি পাতুরিগুলো ফোল্ড করব তখন সেটা মুচকে যাবে না বা পাতাগুলো ছিঁড়ে যাবে না। এইভাবে সমস্ত পাতাগুলোই আমি নরম করে সেঁকে নেব। এবারে ফোল্ড করার পালা। প্রথমে একটা কলা পাতা নিয়ে তাতে পনিরের একটা করে স্লাইস দেব, তাতে দেব একটা করে চেরা কাঁচা লঙ্কা আর একটু করে সর্ষের তেল। দেখুন ঠিক এইভাবে। তারপরে ভালো করে পাতাটা ফোল্ড করে নিতে হবে, ঠিক যেভাবে আমি কিন্তু এখানে দেখিয়েছি। এখানে আমার পাতুরিগুলো কিন্তু বাঁধার দরকার পড়েনি, পাতাগুলো এত সুন্দরভাবে নরম হয়েছে যে খুব ভালোভাবে ফোল্ড হয়ে গেছে। এগুলো কিন্তু ফ্রাই করার সময়ও খুলে যাবে না, তাই নিশ্চিন্ত হয়ে না বেঁধেই কিন্তু আপনারা এইরকম ভাবে ফোল্ড করে কিন্তু পাতুরিগুলো করে নিতে পারবেন। এইভাবে সমস্ত পাতুরিগুলোই আমরা ফোল্ড করে নেব এক এক করে। অন্যদিকে গ্যাসের ওভেনে আবার একটি প্যান বসিয়ে নিয়েছি, তাতে সামান্য একটু তেল দিয়ে গরম হলে সেই পাতুরিগুলোকে সেই তেলের মধ্যে দিয়ে 5-6 মিনিটের জন্য কিন্তু চাপা দিয়ে দেব। এর ফলে পাতুরিগুলো ভেতর থেকে ভালো করে কিন্তু তৈরি হয়ে যাবে। 5-6 মিনিট পর ঢাকা খুলে পাতুরিগুলোকে আস্তে আস্তে করে কিন্তু উল্টে দিতে হবে। এইভাবে উল্টে দেবার পরে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তারপরে ঢাকা খুললেই কিন্তু পাতুরিগুলো একদম রেডি হয়ে যাবে। এইভাবে পরপর করে সমস্ত পাতুরিগুলো কিন্তু ফ্রাই করে নেওয়া হবে। দেখুন এখানে আমার সমস্ত পাতুরিগুলো একদম রেডি হয়ে গেছে। দেখুন পাতুরিটা আমি খুলে দেখাচ্ছি, এটা ভিতর থেকে কত সুন্দরভাবে কুক হয়েছে এবং দেখতেও খুব কিন্তু ইয়াম্মি হয়েছে। এটি গরম ভাতের সাথে পরিবেশন করলে কিন্তু খুব সুন্দর লাগবে। আমার করা এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার আপনারা ট্রাই করে দেখবেন। আমার করা ভিন্ন স্বাদ চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই বেল আইকনটা অন রাখবেন পরবর্তী নোটিফিকেশনগুলি সঠিক সময়ে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।